যে বাংলাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বীদের যে রাজনৈতিক নিরাপত্তার জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজন, তাদের জাতীয় সংসদ সহ যে জাতীয় সংসদীয় নির্বাচনে বিভিন্ন ধর্মাবলম্বীদের যদি প্রতিনিধিত্বের ব্যবস্থা নিশ্চিত করা হয়, তাহলে তারা জাতীয় সংসদে যার যার ধর্মের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করতে পারবে এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে তারা তাদের সকল বক্তব্য তুলে ধরতে পারবে। আমি অন্যান্য ধর্মগুলো সম্পর্কে আমার খুব বেশি পড়াশোনা নেই। ইসলাম ধর্ম সম্পর্কে আমার কিছু পড়াশোনা আছে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রদায়গুলোর অনুপাত হিসেবে মুসলমানরা এখানে সংখ্যাগুরু। আলহামদুলিল্লাহ, আমি যেটা আমার পর্যবেক্ষণ যে বাংলাদেশে ধর্মগুলোর বা ধর্ম অনুসারীদের মধ্যে সংঘাত অথবা যেটাকে সাম্প্রদায়িক সংঘাত বলি, অথবা বিভিন্ন সময়ে নানা ধর্মাবলম্বীদের মধ্যে যে আন্তঃধর্মীয় সংঘাতের ঘটনা, দুঃখজনক ঘটনাগুলো অনেক জনপদেই দেখা যায়। বিশেষ করে এই ধরনের মর্মান্তিক ঘটনা আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী দেশে দেখতে পাই। সেই তুলনায় আমাদের বাংলাদেশ অনেক বেশি সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। আমরা আশা করব যে আগামী দিনেও বাংলাদেশ তার এই সম্প্রীতির ধারা অব্যাহত রাখবে। এক্ষেত্রে অবশ্যই ইসলামের যে মর্মবাণী সেটা মুসলমানদের কাছে যদি আমরা যথাযথভাবে উপস্থাপন করি, এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা যদি তাদের ইসলামের মূল চেতনা এবং মূল শিক্ষাটাকে ধারণ করে, তাহলে কোনোভাবেই অন্যান্য ধর্মাবলম্বীরা সংখ্যার দিক থেকে কম হওয়ার কারণে কোনোভাবেই তাদের নিরাপত্তাহীন ভাবার কোনো অবকাশ থাকবে না। যেমন আমি অন্যান্য বিষয় তো পরের কথা, যে আর্থিকভাবে অথবা যান জীবনের ক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তা তো অনেক মোটা দাগের বিষয়। তার চেয়ে আরও অনেক সূক্ষ্ম যে বিষয়, সেটা হলো যে ন্যূনতম একজন মানুষের যে ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো, এই বিষয়ে ইসলামের যে সুস্পষ্ট নির্দেশনা সরাসরি আল্লাহর পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা কখনো অন্যান্য ধর্মগুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণের সময়ও অন্য ধর্মগুরুদের ব্যাপারে, অন্য ধর্মের উপাস্যদের ব্যাপারে এমন কোনো মন্তব্য করবে না যেটাতে সেই ধর্মীয় উপাস্যদের সম্মানহানি ঘটে। তো ধর্মীয় উপাস্যদের অথবা ধর্মীয় যারা ধর্মগুরু, তাদের প্রতি কোনো ধরনের অবমাননাকর, তাদের মর্যাদাহানিকর যে কোনো আচরণ থেকে সংযত থাকার যে নির্দেশনা, সেটা পবিত্র কোরআনে পাকের একটা ঐতিহাসিক নির্দেশনা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনা এবং ধর্ম উপাসনালয় সহ অন্যান্য ধর্মীয় স্থাপনাগুলোর যে নিরাপত্তার একটা সতর্কতামূলক দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। যে খ্রিস্টানদের একটি গির্জা যখন তিনি জেরুজালেম সহ এই সকল এলাকা বিজিত হলো, সেখানে কোনো এক গির্জায় তিনি গিয়েছেন, নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা জানি যে মুসলমানদের যে নামাজের ওয়াক্তের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়েই নামাজ পড়তে হয়। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি মুসলমানদের ইমাম, তাকেও সময় মতো নামাজ পড়তে হবে।
তিনি সেখানে নামাজের সময় হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা তখন ওনাকে বলেছেন যে আপনি আমাদের উপাসনালয়ে এসেছেন, এখানেই নামাজটা আদায় করে নেন। খলিফা বলেছেন যে না, আমি যদি এখন এখানে নামাজ আদায় করি, হয়তো পরবর্তীতে আমার কোনো অনুসারী তারা আমার নামাজের স্থান হিসাবে এই জায়গাটাকে তারা নিজেদের অধিকার বলে দাবি করতে পারে। সেক্ষেত্রে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা বিঘ্নিত হবে। এত সুদূর প্রসারী চিন্তা থেকে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তার জায়গাটা তিনি চিন্তা করেছেন। আমরা হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় আরেকটা ঘটনার উদ্ধৃতি পাই। একবার ইসলামী ইতিহাসের হাদিস শাস্ত্রের একজন উজ্জ্বল নক্ষত্র, ঐতিহাসিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির গুরু ছিলেন, ওনার উস্তাদ ছিলেন, তিনি যেই বাড়িটায় থাকতেন ঠিক তার পাশের বাড়িটা ছিল একজন ইহুদির বাড়ি। তো এক সময় সেই ইহুদি ব্যক্তি তার আর্থিক প্রয়োজনে সেই বাড়িটা বিক্রি করে দিবে। তো বাড়িটা বিক্রি করার জন্য তিনি বাজারে এটা বললেন যে বাড়িটা বিক্রি হবে। তো ক্রেতা আসলো বাড়ি ক্রয় করার জন্য। তো সেই ইহুদি ব্যক্তি সেই বাড়ির যে বাজার মূল্য তার চেয়ে অনেক বেশি দাম হাঁকালো, দ্বিগুণ মূল্য। তখন ক্রেতা বলল যে ভাই, আপনার বাড়ির এই জায়গার তো এত ভ্যালু নাই, আপনার মনে হচ্ছে যে আপনি বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্য চাচ্ছেন। ইহুদি ব্যক্তি বললেন যে হ্যাঁ, আমি দ্বিগুণ মূল্য চাচ্ছি এবং এটা বুঝে শুনেই চাচ্ছি। কেন আপনি দ্বিগুণ মূল্য চাচ্ছেন? তিনি বললেন যে আমি দ্বিগুণ মূল্য চাচ্ছি এই জন্য যে অর্ধেক মূল্য হলো আমার জায়গার অরিজিনাল ভ্যালু, আর অর্ধেক মূল্য হলো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের যে প্রতিবেশী, এইরকম একজন ব্যক্তির প্রতিবেশী থেকে যে সাপোর্ট এবং তার যে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ এবং এক্সট্রা একটা সহযোগিতা যে আমি পেয়েছি, সেই সহযোগিতার জন্য আমি আরও অর্ধেক দাম বেশি করে যাচ্ছি। অর্থাৎ আমাদের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে প্রতিবেশী সুলভ যে আচরণ, প্রতিবেশীর যে অধিকার, এক জায়গায় আমরা যখন থাকি, একটা সমাজে, একটা দেশে, আমাদের পরস্পরের প্রতি যে কর্তব্য এবং দায়িত্ব ধর্ম আমাদেরকে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট যে ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না, সে যদি মুসলমান বলে নিজেকে পরিচয় দেয়, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আরেক হাদিসে এসেছে যে নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী যে কোনো ধর্মাবলম্বী হোক, সে যদি অনাহারে থাকে, তাহলে এই ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না। এই আদর্শগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে চর্চিত হওয়া উচিত ব্যাপকভাবে। রাজনীতি আমি করি, এই জন্য একটা রাজনৈতিক কথাও এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের ভাই গোবিন্দ প্রামাণিক সাহেব একটা কথা উত্থাপন করেছেন, আমিও তার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি যে বাংলাদেশে যে অন্যান্য ধর্মাবলম্বীদের যে রাজনৈতিক নিরাপত্তার জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রয়োজন, তাদের জাতীয় সংসদ সহ যে জাতীয় সংসদীয় নির্বাচনে বিভিন্ন ধর্মাবলম্বীদের যদি প্রতিনিধিত্বের ব্যবস্থা নিশ্চিত করা হয়, তাহলে তারা জাতীয় সংসদে যার যার ধর্মের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করতে পারবে এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে তারা তাদের সকল বক্তব্য তুলে ধরতে পারবে। বাংলাদেশে এখন একটা রিফরমেশন চলছে, আমরা আশা করব যে নতুন যে সংস্কার প্রক্রিয়া, এর মধ্যে ধর্মকে, সব ধর্মের যে নিরাপত্তা, ধর্মীয় অনুভূতির নিরাপত্তা, এই বিষয়টা যেন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। সবগুলো ধর্মের যে মূল শিক্ষা, আমি আমার প্রথম কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের মূল মেসেজটা আমি বলি, আমার বক্তব্য আমি শেষ করছি। সেটা হলো যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের সকল ধর্মের মূল কিছু অভিন্ন বক্তব্য আছে, অভিন্ন কিছু অনুভূতি আছে, অভিন্ন কিছু মেসেজ আছে। সেই অভিন্ন বক্তব্য
অভিন্ন অনুভূতিগুলোকে যদি আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশকে কোনো ধরনের অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। আমরা আমাদের দেশকে, আমাদের জন্মভূমিকে সম্মিলিতভাবে যে কোনো ধরনের ষড়যন্ত্রের হাত থেকে, যে কোনো ধরনের অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করব, এই প্রত্যয় আমি ব্যক্ত করছি এবং সকলের কাছ থেকে সেই প্রত্যয় প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।